ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দও শোনা গেছে। রাতভর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ধীরে ধীরে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। এই অভিযানে একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহর। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে বহু ভবন। আহত হয়েছেন অর্ধশতাধিক ইসরায়েলি নাগরিক। তাদের মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ইরানের পাল্টা হামলায় কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। এতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা যায় তেল আবিবে। ক্ষতিগ্রস্ত এই এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ, ক্ষতিগ্রস্ত ভবন ও পুড়ে যাওয়া যানবাহন। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার পর তেল আবিবে ও রামাত গানি এলাকায় অনেকেই বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে আছে বলেও খবর পাওয়া গেছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। গতরাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার জবাবে ইরান একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার কিছু ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে এবং তেল আবিবের আশেপাশের শহরগুলোতেও বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক মহল এখন এই সংঘাতের পরিণতি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।